নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামী কাল থেকে ঠিক 3 দিনের মধ্যে 507 বছর পর কিন্তু রাহু ও বৃহস্পতির মহামিলন। রাহু ও বৃহস্পতি মিলিত হয়ে কিন্তু একসঙ্গে দুটি রাশির ওপর অবস্থান করছে। ইতিমধ্যে একটি রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে এবং সেই রাশি থেকে অবস্থান করে কিন্তু অন্য এক রাশিতে প্রবেশ করতে চলেছে। প্রায় 507 বছর পর, বহু বছর পর কিন্তু রাহু ও বৃহস্পতির মহামিলন দেখা দিচ্ছে এবং একসঙ্গে মিলিত হয়ে কিন্তু এটি দুটি রাশিতে প্রবেশ করতে চলেছে পরপর, যার জেরে কিন্তু 6 রাশির ভাগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যদিও 12টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তবে 6 রাশির জাতক ও জাতিকারা সবচেয়ে বেশি ভাগ্যশালী হতে চলেছেন, সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন এবং বাকি 6 রাশির জাতক ও জাতিকারা মধ্যমভাবে ফলাফল পাবেন। অর্থাৎ খুব একটা ভালোও হবে না, খুব একটা খারাপও হবে না, ভালো খারাপ মিশিয়ে মিশ্র ফলাফলের মাধ্যমে কিন্তু আপনারা জীবনকে উপভোগ করতে পারবেন এবং 6 রাশির জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মহামিলন। প্রায় 507 বছর পর কিন্তু রাহু ও বৃহস্পতির এমন মহামিলন দেখা দিচ্ছে, পরপর দুটি রাশিতে কিন্তু অবস্থান করবে। তো বন্ধুগণ, সেই দুটি রাশি কি কি এবং কোন 6টি রাশি লাভবান হতে পারবে, এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, যাতে আপনিও সেই ভাগ্যবান রাশির জাতক কিংবা জাতিকা কিনা সে বিষয়ে জানতে পারেন। আজ থেকেই কিন্তু 3 দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ মহামিলন শুরু হয়ে যাচ্ছে। অত্যন্ত প্রভাবশালী মহামিলন, রাহু ও বৃহস্পতির মহামিলন প্রায় 507 বছর পর। তো চলুন বন্ধুগণ, আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক কোন 6টি রাশির ভাগ্য বদলের সময় এসে গেছে কিংবা কোন 6টি রাশির ভাগ্যের বিশাল বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো ভিডিওর শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। এতে আপনারা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের যা কিছু অসম্পূর্ণ ইচ্ছে, যা কিছু অসমাপ্ত কাজ রয়েছে সেগুলি কিন্তু পূর্ণ হয়ে যেতে পারে। আর যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি যে রাশির জাতক জাতিকা হন না কেন, প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং নিজের 100% দিয়ে কাজ করুন। আশা করছি আপনারা লাভান্বিত হতে পারবেন। সমগ্র গ্রহ কুণ্ডলিতে কিন্তু রাহু ও বৃহস্পতি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালী দুটি গ্রহ। বিশেষ করে বৃহস্পতিকে কিন্তু গ্রহদের রাজা বলা হয়, অর্থাৎ গ্রহ নক্ষত্রের মধ্যে কিন্তু বৃহস্পতি হচ্ছে রাজা। দেবগুরু বৃহস্পতি এবং রাহুর কৃপায় কিন্তু এই মহামিলন ঘটছে এবং এই মহামিলনের ফলে আপনারা কিন্তু রাহু ও বৃহস্পতির আশীর্বাদ কৃপা পেতে চলেছেন। তো বন্ধুগণ, প্রথমেই যে রাশির নাম উঠে আসছে তা হলো মেষ রাশি। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিকে যেমন দেবগুরু বলা হয়ে থাকে, অর্থাৎ গ্রহদের রাজা বলা হয়ে থাকে, তেমনি মেষ রাশিকেও কিন্তু রাশি কুণ্ডলিতে রাশিদের রাজা বলা হয়ে থাকে। অর্থাৎ মেষ রাশি কিন্তু একটি অত্যন্ত প্রভাবশালী রাশি। মেষ রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি ভাগ্যশালী, সবচেয়ে বেশি লাভবান হয়ে থাকেন। বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রে কিন্তু মেষ রাশির বিশেষ মাহাত্ম্য রয়েছে। মেষ রাশির সম্পর্কে কিন্তু বিশেষ করে কিছু কথা উল্লেখিত রয়েছে। তো বন্ধুগণ, সেহেতু আপনাদের জানিয়ে রাখি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশি হচ্ছে রাশি কুণ্ডলিতে সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে মজবুত এবং সবচেয়ে মূল্যবান একটি রাশি। তো বন্ধুগণ, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, গ্রহ নক্ষত্রের পরিবর্তন কিংবা অন্য কোনো ক্ষেত্রে গোচর, এই সমস্ত ঘটনা ঘটার ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। আর আপনারা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন যে যে কোনো গ্রহ নক্ষত্রের পরিবর্তনে মেষ রাশির জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারেন। অন্যথায় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা মোটামুটি দিন যাপন করতে পারেন, তবে খুব একটা খারাপ সময় কিন্তু মেষ রাশিদের আসে না। যারা মেষ রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু খুব একটা দুঃখ থাকে না কিংবা প্রচুর সংকটে আপনাকে কখনোই হয়তো দিন কাটাতে হয় না, এমন পরিস্থিতি আশা করছি আপনাদের কখনো আসেনি। তো বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি, মেষ রাশি কিন্তু সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল একটি রাশি। রাশি কুণ্ডলিতে সবচেয়ে মূল্যবান রাশি হচ্ছে মেষ রাশি। সেদিক থেকে কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকারা বিভিন্ন মাধ্যমে লাভ করতে পারবেন। যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। বিভিন্ন মাধ্যমে আপনাদের লাভের সুযোগ আসবে। তাই বন্ধুগণ, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অল্প পরিশ্রমেই বেশ ভালো লাভ করতে পারবেন। খুব একটা কোনো বিষয় চিন্তা করার প্রয়োজন নেই। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। রাশি পরিবারের দ্বিতীয়ত যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো সিংহ রাশি।
যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু বেশ ভালো লাভ করতে চলেছেন। বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাদের একটা লাভের আশঙ্কা থাকছে। তো বন্ধুগণ, যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক দিক থেকে হোক কিংবা লটারির দিক থেকে, কর্মজীবন থেকে, পারিবারিক দিক, প্রেম জীবন ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি একটা লাভ করতে পারবেন। তবে বন্ধুগণ, আপনি যদি নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কোনো ক্ষেত্রে কাজ করেন কিংবা আপনি যদি সঠিক পথে চলেন তাহলে কিন্তু আরও লাভবান হতে পারবেন। পাশাপাশি আপনাদের অর্থ লাভ নিশ্চিত ঘটবে। আর্থিক দিক থেকে যেমন লাভবান হতে পারবেন তেমনই আপনি কিন্তু সকলের সামনে অনেক প্রশংসিত হতে পারবেন, অনেকটাই কিন্তু প্রশংসা কুড়োতে পারবেন। তো যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, যা কিছু সুযোগ আপনাদের কাছে আসবে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যে কোনো কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং অবশ্যই মন থেকে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। এক্ষেত্রে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। তাদের জন্য আমি প্রার্থনা করি যেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যায়। তো রাশি পরিবারে তৃতীয়ত যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই যে প্রায় 507 বছর পর রাহু ও বৃহস্পতির মহামিলন দেখা দিয়েছে, এই মহামিলন কিন্তু যে সে মহামিলন নয়, এটি একটি বিরল যোগের সৃষ্টি করছে। তাই বন্ধুগণ, এমন যোগের ফলে কন্যা রাশির জাতক ও জাতিকাদের উপর খুব বেশি প্রভাব পড়তে চলেছে। আপনারা কিন্তু বিভিন্ন মাধ্যমে নিজেরাই অনুভব করতে পারবেন এবং বিভিন্ন মাধ্যমে একাধিক সুযোগ আপনাদের জন্য আসতে পারে। বিভিন্ন দিক থেকে কাজের অফার আসতে পারে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে কোনো খুশির খবর, সেখান থেকে কোনো বাম্পার অফার আসতে পারে। এছাড়াও বন্ধুগণ, যদি পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা কোনো ক্ষেত্রে আপনি ইন্টারভিউ দিয়ে থাকেন সেদিক থেকে কিন্তু ফলাফল আসতে পারে। এই সমস্ত দিক থেকে বেশ ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী 5 দিনের মধ্যে আপনারা যে কোনো ক্ষেত্রে যা কিছু অ্যাপ্লাই করবেন কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি পদক্ষেপ নেবেন সেখানে কিন্তু আপনি সাফল্য লাভ করতে পারবেন। যে কোনো কাজে আপনি হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, অন্যথায় কিন্তু ক্ষতি হতে পারে। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। আর বন্ধুগণ, মন থেকে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান। আপনারা যারা সত্যিই মহাদেবকে অত্যন্ত ভালোবাসেন, যে কোনো কাজের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করে চলুন আর নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। নিজের স্বাস্থ্যের দিক, আর্থিক দিক, ক্রোধ এই সমস্ত বিষয়কে কিন্তু অবশ্যই কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ওভারঅল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সময় আসতে চলেছে। আপনারাও কিন্তু বেশ ভালো সুযোগ পেতে চলেছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। তো রাশি পরিবারে এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকারা কিন্তু বিভিন্ন মাধ্যমে লাভ করতে চলেছেন। আর্থিক দিক, পারিবারিক দিক, কর্মজীবন, স্বাস্থ্যের দিক, শিক্ষাক্ষেত্র, ভ্রমণের দিক ইত্যাদি বিষয়ে কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। সরকারি সম্মান মিলতে পারে। বিভিন্ন পরিস্থিতি কিন্তু আপনার পক্ষে অনুকূল থাকবে এবং বন্ধুগণ, যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি কিন্তু খুব শীঘ্র সাফল্য লাভ করতে পারবেন। যদি আপনি চাইছেন নতুন কোনো কাজ শুরু করতে, সেই কাজেও কিন্তু আপনাকে আপনার বন্ধুবান্ধবরা সাহায্য করতে পারে। বিভিন্ন আপনজনদের সাহায্যে কিন্তু আপনি বেশ ভালো লাভ করতে পারবেন। যে কোনো কঠিন কাজকে কিন্তু আপনি খুব অনায়াসে করে ফেলতে পারবেন, যার ফলে আপনি অন্যান্য ক্ষেত্রে কাজ করার জন্য কিংবা নিজের জন্য বাড়তি সময় অনেকটা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি আপনার পরিবারের লোকেদের সাথে সময় কাটাতে পারেন, তবে টিভি, ফোন কিংবা অন্যান্য কোনো রকম দুঃসঙ্গে কিন্তু পড়তে যাবেন না। অসৎ সঙ্গে পড়লে আপনি কিন্তু নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন, অর্থাৎ নিজেই কিন্তু নিজের বিপদ ডেকে আনতে পারেন। তাই সতর্ক থাকুন। ওভারঅল কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো সুযোগ আসতে চলেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। রাশি পরিবারে এরপরেই যে অর্থাৎ পঞ্চম যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে আজকের দিনে তা হলো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহু ও বৃহস্পতির প্রভাব কিন্তু আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন। কারণ এই যে প্রায় 507 বছর পর রাহু ও বৃহস্পতির মহামিলন, মহাগোচর দেখা দিচ্ছে। দেবগুরু বৃহস্পতি এবং রাহু একসঙ্গে মিলিত হয়ে কিন্তু বৃশ্চিক রাশিতে প্রথম প্রবেশ করছে এবং বৃশ্চিক রাশি পেরিয়ে কিন্তু ধনু রাশিতে প্রবেশ করছে। সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি ভাগ্যশালী হতে চলেছেন। তবে ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু মধ্যম ফল পাবেন, অর্থাৎ ভালো খারাপ মিশিয়ে কিন্তু ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, কোনো ক্ষেত্রে যদি আপনি পূর্বে অ্যাপ্লাই করে থাকেন কিংবা কোনো রকম কাজে পরীক্ষামূলক কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। আপনি কিন্তু নিজের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেয়ে যাবেন। এবং বন্ধুগণ, কোনো ক্ষেত্রে যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন কিংবা বেশ কিছুদিন ধরে কোনো সমস্যার কারণে আপনি নতুন কাজ শুরু করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু
সমস্ত রকম সমস্যা দূর হয়ে গিয়ে আপনি আপনার বুদ্ধি, আপনার কৌশলকে কাজে লাগিয়ে যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি বেশ ভালো অর্থ লাভ করতে পারবেন, মান সম্মান লাভ করতে পারবেন, পরিবারের প্রত্যেক লোকেদের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবেন। বিভিন্ন মাধ্যমেই কিন্তু আপনাদের লাভের সুযোগ আসার একটা ভীষণ আশঙ্কা থাকছে। তো অবশেষে যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে তা হলো মীন রাশি। যারা মীন রাশির জাতক ও জাতিকা রয়েছেন, আপনারাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মতনই বেশ ভালো লাভ করতে পারবেন। বিভিন্ন সুযোগ আপনাদের জন্য আসতে পারে, সরকারি দিক থেকে সুযোগ আসতে পারে, কর্মজীবন, ভ্রমণের দিক, শিক্ষাক্ষেত্র ইত্যাদির মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে সুযোগ আসতে পারে। এবং বন্ধুগণ, আর্থিক দিক থেকেও কিন্তু আপনারা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন। আপনার কোনো পুরনো বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু আপনি ব্যবসায় কিংবা নিজের কর্মক্ষেত্রে কিংবা লটারি, ফাটকা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাভ করতে চলেছেন। এছাড়াও কর্মজীবনে আপনি আপনার আপন মানুষদের সহায়তা পাবেন, সহকর্মীদের সহায়তা পাবেন। আপনার বসও কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে, পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ আপনার যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু বেশ ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। তবে বন্ধুগণ, কোনো ক্ষেত্রে অতিরিক্ত উত্তেজনাবশত অর্থ বিনিয়োগ করতে যাবেন না। তো মেষ, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক ও মীন এই 6টি রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, প্রায় 507 বছর পর রাহু ও বৃহস্পতির মহাগোচরের ফলে কিন্তু আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন। অর্থাৎ আগামী 3 দিন সবচেয়ে বেশি প্রভাব থাকতে চলেছে এবং কিছুটা প্রভাব কিন্তু আগামী 2 দিন পর্যন্তও থাকবে। তো বন্ধুগণ, মোট 5 দিন ধরে কিন্তু বিভিন্ন সুযোগ আপনাদের জন্য আসতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা বজায় রেখে চলবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানে চলবেন, আপনজনদের খেয়াল রাখবেন, অতীত নিয়ে কোনো রকম চিন্তা করবেন না, কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করতে যাবেন না, কোনো ক্ষেত্রে অযথা অর্থ বিনিয়োগ করবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে কিন্তু অযথা সময় নষ্ট না করে নিজের সময়টাকে গুরুত্বপূর্ণ কোনো মূল্যবান কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সমস্ত বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে সাবধানতা বজায় রেখে চলতে হবে। পাশাপাশি প্রত্যেকের সাথে কিন্তু ভালো ব্যবহার করবেন, নিজের কথাবার্তা, নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে প্রত্যেকের সাথে সমস্ত দিক ম্যানেজ করে রাখার চেষ্টা করবেন। এবং বন্ধুগণ, নিজের দুর্বল দিক কিন্তু কাউকে প্রকাশ করতে যাবেন না। ওভারঅল মেষ, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক ও মীন এই 6টি রাশির জাতক জাতিকারা কিন্তু বেশ ভালো লাভ করতে চলেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই একবার মন থেকে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। এতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ভিডিওটি শেষ করার আগে আপনারা প্রত্যেকেই একবার মন থেকে বলুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়।